এক মায়ের লোকে গল্প করেছে যে ব্যাংকে টাকা থুছি তো বাড়ছে। কইছে ব্যাংকে টাকা থুইছি, কইছে গত বছর আমি ব্যাংকে টাকা থুয়েছি না বুবু 4,500, এখন 5,000 হয়ে গেছে, 500 টাকা বেড়েছে। ই বুড়া মানুষ ব্যাংক বুঝে না। কইছে তাই নাকি? ঠিক তাই নাকি? ব্যাংকে টাকা থুলে টাকা বাড়ছে? কইছে হ্যাঁ। কইছে ব্যাংকে টাকা দিয়ে না থুইলে তো কহেনি। কইছে ব্যাংকে টাকা দিয়েছি তো টাকা বেড়েছে। কইছে তাই নাকি? কইছে হ্যাঁ। কইছে হাম্মু তাহলে দিবে, হার কাছে টাকা আছে, হাম্মু দিব। ও গেছে যার করে টাকা কোটা নিয়েছে, আর ঘরে কোনাতে ছিল তো টাকা বড় তো একটা ব্যাংকওয়ালা বসে, তখন ওই ব্যাংকে দিয়ে দিয়েছে। একটা গল্প, এটা কোনো হাদিস কোরআনের কথা নয়। তো ব্যাংকে টাকা দিয়ে দিয়েছে, দিয়ে পয়সা ঢেকে দিয়েছে, ইয়ে দিয়ে একটা ইয়ে খোলা দিয়ে ঢেকে দিয়েছে। 2-2.5 মাস পরে ছেড়ে দেখছে, আর কইছে 1 টাকাও বাড়ে না, 2-4 বাড়ে না। তখন আরো দিন গল্প করছে, কইছে হাঁটি তোরা কোন ব্যাংকে দিয়েছিলি টি যে তোরকে টাকা বাড়লো? আর আমি যে কোন ব্যাংকে টাকা দিয়েছি, ল্যাডের ব্যাংকে 1 টাকাও বাড়ে না। কইছে হ্যাঁ কোন ব্যাংকে তুই টাকা দিয়েছিস যে 1.5 বছর হয়ে গেল তোর 1 টাকাও বাড়েনি? কইছে চল তো তোকে দেখাচ্ছি, চল তো তোকে দেখাচ্ছি। কইছে চল, তোর বাড়ি কোনটা ব্যাংক আছে তোর বাড়িতে? কইছে আইনে তোকে দেখাচ্ছি। কুটির কোনাতে যে বসনা ছেড়ে দেখাইছে, বড় একটা ব্যাংক লিস্ট আছে। তো না বুঝে কাম করিয়েন না। তোর এর মানে হলো ফরজ রোজাতে কাউরির অনুমতি নেওয়া লাগবে না। ফরজ রোজা যে আছে, ফরজ রোজা যেটা আল্লাহর তরফ থেকে ফরজ, তাতে কাউরির হুকুম দরকার নাই। আল্লাহর হুকুমের উপরে কাউরির হুকুম চলে না। নাফল রোজা, যেমন মহিলারা নাফল রোজা করে, মাসে মাসে 3টা করে, কেউ যে আছে শাওয়াল মাসে 6টা করে। এই ধরনের নাফল রোজাগুলা যারা করে, তো এই রোজা যদি মায়ের লোক করে তো স্বামীর কাছে অনুমতি নিতে হবে। রোজা করাটা নেকির কাজ কিনা, তারপরও নেকির কাজটা করতে গেলেও স্বামীর কাছে অনুমতি নিতে যদি হয়, তাহলে চিন্তা করেন কাটিহার যাইলে খালেতো ভাইয়ের সাথে অনুমতি নিতে হবে না? হইবে না? আল্লাহু আকবার। বন্ধুরা আমার মা জননীরা, তাই আল্লাহর নবী বললেন কোনো মহিলার জন্য হালাল নয় যে তার স্বামীর অনুমতি ছাড়া নাফল রোজা রাখবে। নাফল রোজা রাখতে গেলে স্বামীর অনুমতি নিতে হবে। ও মা বোন আমার, তাহলে 3 নম্বর কাজ হলো আপনার স্বামীর অনুমতি নিতে হবে। 4 নাম্বার হলো স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল খরচ করতে পাবে না। যখনই স্বামীর মাল খরচ করবে, স্বামীকে অনুমতি নিতে হবে। হাদিস শুনুন, আল্লাহর নবী বলছেন লা ইয়াহিল্লু, আল্লাহর নবী বলছেন যে শোনো, লা তুনফিকুল মারআতু শাইয়ান মিন বাইতি যাওজিহা ইল্লা বিইজনি যাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহর নবী বলছেন কোন মায়ের লোকের জন্য এটা হালাল নয়, এটা জায়েজ নয় যে পুরুষের মাল নিজের মনে খরচ করবে। তাইলে পুরুষের মাল খরচ করতে গেলে অনুমতি নিতে হবে। যেমনি এই কথা বলেছেন, যেমনি আল্লাহ রাসূল কইছে যে মায়ের লোকের লেগে হালাল নয় যে নিজের মনে, এটা জায়েজ হবে না যে নিজের মনে পুরুষের মাল খরচ করবে। তখন একজনা ভক করে সওয়াল করছে আল্লাহ রাসূলকে যে আল্লাহ রাসূল, ওয়ালা তুআম, যদি কাউকে খাইতে দেয়, ভালো করে বুঝিয়েন হাদিসটা। কইছে আল্লাহ রাসূল ওয়ালা তুআম, যদি কাউকে খাইতে দেয় বা পুরুষ বাড়তে নাই আর খাইতে চাইলে কেউ যদি কাউকে খাইতে দেয়, তো এইটাও কি মালে গুনতি হবে? খানাটাও মালে গুনতি হবে? আল্লাহর রাসূল বলছেন যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। अरे खाना तो हमारा उत्तम क्या है, उत्तम माल है, सबसे अफजल माल है। তাইলে বোঝা গেল নিজের মনে খানাটাও দিতে পারবে না। তাইলে কইবেন যে মৌলানা সাহেব ফের একটা ঝামেলা বেঁধে হলো। ফের এখানে কি ঝামেলা? পুরুষ গেছে হালবাহিতে আর ফকির চলিচ্ছে। ভালো করে বুঝালেন? পুরুষ আছে সদিয়াতে, ফকির নিয়ে চলে এসছে। পুরুষ গেছে গরু বেচতে আর ফকির চলে এসছে। আইসা কইছে মাগে ভোক লেগেছে, 2টা খাইতে দে। আর আল্লাহ কইছে ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ধমক দিস না। হ্যাঁ ভাত আনতে হয়েছে তো কি আগে খাওয়াচ্ছি, এই কথা কহিস না। সাইলকে ঘুরাইতে হয় না, সাইলকে দিতে হয়, কি হয় না? তাইলে এবার কি করবেন? খাইতে চেয়েছে। আর এখানে কইছে খানাটা উত্তম মাল, ফকির মিসকিনকে দেওয়া যাবে। দলিল সহিহ বুখারীর হাদিস। হাদিস শুনেন, আল্লাহর নবীর বাড়িতে
একদিন আল্লাহর রসুল বাড়িতে নাই, এরকম সমাতে আম্মা আয়েশা একলাই বাড়িতে আছেন। একটা মহিলা, একটা মায়া লোক, দুটা ছোট ছোট বাচ্চা সাথে করে, দুটা বেটি সাথে করে আম্মা আয়েশার কাছে সওয়াল করলো, আম্মা আয়েশার কাছে খেতে চাইলো। আম্মা আয়েশাকে বলছেন, আম্মা গো আমরা না খায় আছি গো মা, মা যদি থাকে দয়া করে আমাদের কিছু দেন। ও বন্ধুরা আমার, আজ আপনার বাড়ির আমার বাড়ির তলাশ লেন, আর আমার নবীর বাড়ির খবর লেন। সুবহানাল্লাহ, দুই জাহানের বাদশাহ নবীজির বাড়ির খবর শুনেন। আল্লাহ রে আল্লাহ, আজ একটা ফকিরের ঘরও কম করে 2 মাসের খাবার আছে, একটা মিসকিনের ঘরও 2 দিন 4 দিনের খাবার আছে, কিন্তু আমার নবী দুই জাহানের বাদশার বাড়ির খবর শুনেন। ফুসকে ছাউনি মা टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना, फूसो के घरवा में टाटो बिछौना, घर में गरीबी ना चांदी ना सोना। अरे भुखवा से बांधिलन सेकम पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया, निंदिया ना आवे तोहरे करनवा, जियरा ना लागे तड़पेला मनवा, निंदिया ना आवे तोहरे करनवा, जियरा ना लागे तड़पेला मनवा। अरे जलबी ना तड़पेला जैसे मछरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया, बरस गइल अखियन से गम के बदरिया। আমার নবীর বাড়ির খবর শুনেন। আল্লাহ রে আল্লাহ, আম্মা আয়েশা বলছেন, ঘরের ভিতরে গেলাম, যখন ফকিন্নি আমার কাছে সওয়াল করলো, ওই ভিক্ষুকা আমার কাছে চাইলো, আমি ঘরের ভিতরে গেলাম, তন্ন তন্ন করে খুঁজছি, আমার ঘরে সেই দিন কিছুই নাই। ও মা জননীরা ভালো করে শুনেন, নবীজি যেই নবী মাটিকে বললে সোনা হয়ে যেত, সেই নবীর বাড়ির খবর শুনেন। ঘরে কিছু নাই, তবে আম্মা আয়েশা বলেনি যে আজ কিছু নাই, মাটিকা কেন, আপনি তো সবই করতে পারেন, তাও কেনে করবেন না, কেনে দুঃখে থাকবো। আজ আপনার পুরুষেরা কত কষ্ট করে, তারপর আপনার মন ভরাইতে পারে না, কিন্তু আম্মা আয়েশা কত সবুদ্দার ছিলেন। বাড়িতে কিছু নাই, কি ছিল বাড়িতে? ফকিন্নি যখন চাইলো খাইতে দাও, ঘরের ভিতরে গেলেন, বলছেন আমি ঘরে যা খুঁজলাম কিচ্ছু পেলাম না, গায়রা তামারাতিন, মাত্র একটা খাজুর আমার ঘরে। বুখারীর ইবারত, গায়রা তামারাতিন, একটা খাজুর ছাড়া আমার ঘরে কিছুই ছিল না, কি দিয়ে বিদায় করব? ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই ফকিন্নির হাতে দিয়ে দিলাম। আহ, একটা খাজুর, একটু পরে হুজুর বাড়ি আসবে, 1 গ্লাস পানি এগাবো, কি খাজুরটা দিয়ে একটু মুখে পানি দিয়ে পানি খান খাইবে, কি নিজে মুখে দিয়ে একটু পানি পান করবো? আহা, এটাও বলেনি। আজ ঝাড়খের অবস্থা যদি এরকম হয়, মা খালারা কি বলবে? নিয়েছি তো কি মুখে দিব, তো তার জগর নাই, তোকে কি ফের দিব, কত আমি কোন সুখে আছি, এরকম ভাষা ব্যবহার করবে। কিন্তু আম্মা এসে কি বলছেন? গায়রা তামারাতিন, আমার ঘরে সেদিন একটা খাজুর ছাড়া কিছু নাই, ফাআতাইতুহা ইয়াহা, আমি ওইটাই এনে দিয়ে দিলাম। আহা, তারপরে মহিলাকে দেখছি, ফাঁকা সামাতাহাম বাইনা ইবনা তাইহা, খাজুরটাকে 2 ভাগ করে ভাগ করলো, আধাদি করলো, একটা খাজুর 2টা বেটি। আহা, হায়রে মা, अमृत के धार के हो कतन पियाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ए हो माई बिना नहीं चाहिए ना धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा।
माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी अचरा बढ़ाई हो, ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ये भाई ये हो माई बिना। আরে মার দরদ দুটা বেটি একটা খাজুর, কাকে দিব আর কাকে আহমুক করব। ফাঁকা সামাতাহা বাইনা ইবনা তাইহা, খাজুরটাকে দু বেটির লেগে আধা দি করে ভাগ করলে ফাড়লে, আর এক টুকরা আধখানি এক বেটির মুখে দিলে আর আধখান আর এক বেটির মুখে দিলে। বললাম তাকুল মিন হাসাইয়া, নিজের মুখে কিছুই দিলে না। সোম্মা কামাত ফাখারা যাত, ওখান থেকে উঠে চলে গেল। সোম্মা কামাত ফাখারা যাত, ওখান থেকে উঠে চলে গেল। ফাদা খালান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, তারপরে আল্লাহর রাসূল বাড়িতে আসলেন। এইখানটা হলো হাদিসের, ভালো করে বুঝলেন। আম্মা এসে কি বলছেন, সুম্মা কামাত ফাখারা যাত, এখান থেকে উঠে চলে গেল। ফাদা খালান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর আল্লাহর রাসূল বাড়ি আসলেন। এই ঘটনাটা আল্লাহর রাসূলের কাছে বয়ান করলেন। আল্লাহ রসুল শোনার পরে কি বললেন, মানিব তলিয়া বেসাই মিনহাদিল বানাত, ওরে আয়েশা জানো এই বেটি দুটো আল্লাহ ওকে দিয়েছে, ওর মাথার উপরে জিম্মেদারি দিয়ে ওকে আল্লাহ ইয়াতে ফেল দিয়েছে, পরীক্ষাতে আজমাইশে ফেল দিয়েছে। নিজের না খেয়ে যে বেটি দুটাকে মানুষ করছে, আর ফলাফল জানো, কাল কিয়ামতের দিন এই মহিলা যদি জাহান্নামী হয়ে যায়, কুন্নালাহু সিতরাম মিনান নার, এই বেটি দুটা তার লেগে জাহান্নামের আগা দিকে পর্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ।